বল্টু তুই আসলি? হ্যাঁ বন্ধু আসলাম। তো চল একটা খেলা খেলা যাক। হ্যাঁ কি খেলবি বল? আম জাম কাঁঠাল লিচুটা খেলা যাক। এটা আবার কি খেলা? আম জাম কাঁঠাল লিচু? দাঁড়া দাঁড়া আমি তোকে বুঝাই দিচ্ছি। বন্ধু তুই বলবি একটা ফলের নাম, আমি বলবো একটা ফলের নাম, এবং তুই যে ফলটার নাম বলেছিস সেটা আমাকে আবার বলতে হবে, এবং এরপর আমি আরেকটা বলবো। আচ্ছা বুঝেছি। আচ্ছা খেলা যাক, দেখি নতুন খেলা। হ্যাঁ আমি বলছি তাহলে ফার্স্টে আম। আম ছাগল। তুই এই বোঝা বুঝেছস? তুই ফলের নামের মধ্যে পশু পাখির নাম কেন ঢুকে দিচ্ছস? আম ছাগল। আচ্ছা বন্ধু ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আর হবে না, আর হবে না। তাহলে আবার আমি বলছি আম। আম দোয়েল। জামের সঙ্গে দোয়েল কিভাবে হয়? আমি পশুর নাম দিতে বলছি বলে তুই পাখির নাম ঢুকে দিচ্ছস। আরে তোর মাথায় কি গোবর দিয়ে বানানো হয়েছে নাকি? আরে বন্ধু ভুলে গেছে। আচ্ছা আমি ভাবছি পাখির নাম বলতে হবে। তোর আসলে মাথা নষ্ট, আমি বুঝতে পারছি। আচ্ছা তাহলে একটা রচনার খেলা খেলা যাক। রচনার খেলা বলতে রচনা ব্যানার্জির খেলা? না না রচনা ব্যানার্জি না রে, রচনা রচনা রচনা। তুই রচনা পড়িস না বইয়ে? সে রচনার খেলা। আরে তুই দেখি এক নম্বরের পাগল। আচ্ছা বুঝেছি বুঝেছি, তাহলে ফার্স্টে তুই বল রচনা। হ্যাঁ বলছি বলছি আমি বলছি, এবার তুই বল আমি কিসের রচনা বলবো। তুই গাছপালার রচনা বল। গাছ আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, গাছ আমাদের অক্সিজেন দেয়, তাই গাছকে আমাদের সুন্দরভাবে পরিচর্যা করতে হবে। গাছ যাতে কোনো ছাগলে খেয়ে ফেলতে না পারে। ছাগলের 4টি পা থাকে, 2টি বুলেটের মতো গোল গোল চোখ থাকে, এবং পাতার মতো লম্বা লম্বা কান থাকে, এবং সুচালু 2টি শিং থাকে। এই তো ব্যাস, আমি গাছের রচনা বলে ফেলেছি। তাহলে আমি 10 নম্বর পেয়ে গেছি বল্টু, তাই না? আরে তুই আমাকে বল তো, তুই গাছের রচনা বললি নাকি ছাগলের রচনা বললি?